একজন সাহাবীর নাম মুখস্থ করেন, তিনার নাম হযরতে জাবির। হযরতে জাবির বুর্গিটাকার বয়সীর। এই জাবিরের বাপের নাম আব্দুল্লাহ। জাবির মেলা লোকের নাম আছে, এই কারণে এই জাবিরের বাপের নামের সঙ্গে যোগ করে বলা হয় জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর বেটা জাবির। তখনকার জামানায় বাপের নাম বেটার নাম একই হতো, চাচার নাম ভাতিজার নাম এক, শ্বশুরের নাম জামাইয়ের নাম এক, বহিনের নাম বহিন বিটির নাম এক, খালার নাম বহিন বিটির নাম এক। এই কারণে পরিচিতির জন্য ইবনু শব্দটা ব্যবহার করা হতো। এখন যদি নওদাতে এই যে বাড়িতে আমরা বসেছিলাম মসজিদের পাশে, এই বাড়িতে যদি একটা নবজাত শিশুর জন্ম হয় আর ওই ছেলেটার নাম যদি কবিরুল ইসলাম রাখে, 6 মাস পর পাশের কোন একটা বাড়িতে যদি নবজাত শিশু জন্মগ্রহণ করে আর ওর নাম যদি কবিরুল ইসলাম রাখে, তো দেখবেন এই কবিরের মা ওই কবিরের মার সাথে যাই ঝগড়া করে আর নাম ধরি পালি না, আমার বেটার নাম ডোগে কেড়িলি, আমার বেটার নাম ডোগে ঢুলি পালি, এই নাম ডোগে কেড়িলি, নামের উপরে নাম দিতে হয়। এই প্রচলিত অভ্যাস আমাদের। কিন্তু বাবাজিরা, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অল্প বয়সের একজন সাহাবী, খুব কম বয়স। আল্লাহর নবী আকা মুস্তাফার দরবারে কোন প্রয়োজন বোধে হাজির হলেন। নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর প্রদান করলেন। হযরতে জাবির কোন উদ্দেশ্যে এসেছেন, কেন এসেছেন, ওইটা নবী পরে শুনলেন। নবী আমার প্রথমেই জিজ্ঞাসা করলেন, জাবির, জি হুজুর, শুনলাম তুমি বিয়ে করেছো। বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, শুনলাম তুমি বিয়ে করেছো। হযরতে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, জাবির, তুমি যেই মেয়েটিকে বিয়ে করেছো সেটা কুমারী মেয়ে না বিধবা মেয়ে? নবী জিজ্ঞাসা করলেন, কুমারী না বিধবা? হযরতে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মেয়েটিকে বিয়ে করেছি সেটি কুমারী নয়, বরং বিধবা। বয়স তাহলে তোমার থেকে বেশি হবে? বলে, জি হুজুর, বেশি। কত বেশি? তো যে আমার বয়স মোটামুটি 16+, আর আমি যে মেয়েটিকে বিয়ে করেছি তার বয়স হলো 25+। আল্লাহর নবী আকা মুস্তাফা জিজ্ঞাসা করলেন, জাবির, এই বিধবা মেয়েকে বিয়ে করার পিছনে তোমার কারণ কি? তুমি কি কুমারী মেয়ে পাওনি? কুমারী মেয়ে কি পেতে না? তিনি বললেন, হুজুর, কুমারী মেয়ে পেতাম, কিন্তু বিধবা মেয়েকে বিয়ে করার পিছনে কারণ আমার আব্বা, যার নাম হলো আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন, এই জগৎ ছেড়ে চলে গেছেন।
ওনার 6টা মেয়ে, মানে আমার 6টা বোন আর আমি টোটাল 7টা। মিডিলে অভিভাবিকা বলতে শুধু আমার মা। এই 6টা বোন সহ আমাকে কন্ট্রোলে রেখে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে হয়তো আমার মায়ের অসুবিধা হতে পারে। এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম আমার বোনগুলাও তো মোটামুটি কুমারী নাবালিকা, ওই কুমারী মেয়েকে যদি বিয়ে করতাম তাহলে আমার বোনের সঙ্গে হয়তো আমার স্ত্রীর সমবয়স্ক হওয়ার কারণে টকঢক হতো, ঝগড়া হতো। এই কারণে হুজুর বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি যেন আমার বোনগুলা তার থেকে ছোট হয়, আমার স্ত্রী যেন বড় হয়, আমার বোনগুলা যেন তাকে মায়ের মতো শ্রদ্ধা করে, আমার স্ত্রী যেন আমার বোনগুলাকে মেয়ের মতো ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমবয়স্ক যদি হইতো তাহলে হিংসা হিংসি হইতো, রাগারাগি হইতো, পিছাপিছি হইতো। এই কারণে আমি বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি। আমার বোনগুলোর বয়স কম, আমার স্ত্রীর বয়স বেশি। আমার স্ত্রী মানে মায়ের জায়গায়, আমার বোনগুলা মানে মেয়ের প্লেসে। এরা মা, এরা মেয়ে হিসাবে মায়ের শ্রদ্ধা যেমন হয় তেমন আমার স্ত্রীর শ্রদ্ধা করবে। আমার স্ত্রী মা যেমন মেয়েদেরকে ভালোবাসে ঠিক তেমন আমার স্ত্রী আমার বোনগুলাকে ভালোবাসবে এবং সুযোগ পেলে আমার মায়ের খিদমত করবে। এই নিয়তেই আমি বিধবা মেয়েকে বিয়ে করেছি। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল নবী আমার বললেন তোমার নিয়ত ভালো, নবী বললেন তোমার উদ্দেশ্য ভালো, তোমার অন্তর ভালো, আল্লাহ তোমার মঙ্গল করবে, যাও আমি দোয়া করে দিলাম। হযরতে জাবিরকে এবার নবী জিজ্ঞাসা করছেন, জাবির বলো তুমি কিসের জন্য আমার কাছে এসেছো? হযরতে জাবির বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সংসারের প্রতি আমার কোনো খেয়াল ছিল না, সংসারের দিকে কোনোদিন তাকিয়ে দেখতে হতো না, খরচা পাতি যা কিছু করার সব আমার আব্বাই করতেন। আমার আব্বা একজন গরিব মানুষ, মুনিশ খাটা লেবার প্রকৃতির। আমাদের 6টা বহিন আর আমি একটা, 7টা বেটা বিটিকে লালন পালন করতে গিয়ে আমার আব্বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে দেনা করেছেন, আর ওই দেনা রেখেই আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেছে। বাপের মরার আগে পর্যন্ত আমি খবর জানতাম না, কিন্তু যেমনই আমার বাপ মরে গেল তেমনি পাড়ার লোক বলতে শুরু করলো, জাবির তোমার আব্বা তো মারা গেল, তোমার আব্বার কাছে আমি 6000 টাকা পেতাম, দিয়ে তো গেল না। আর একজনের সঙ্গে দেখা হলো, ভদ্রলোক বলছে জাবির তোমার আব্বা তো দুনিয়া ছেড়ে চলেই গেল, কিন্তু আমি 9000 টাকা পেতাম, তোমার আব্বা পরিশোধ করলো না। এইভাবে মোটামুটি 250 জন লোক আমার কাছে ব্যক্ত করলো আমার আব্বার কাছে দেনা পাবে। নবী গো এই খবর গুলা শোনার পর আমি মনের দিক থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে যদি না খেয়ে থাকতে হয় থাকবো, যদি লেবার খাটতে হয় খাটবো, যদি কোনো জায়গায় যেতে হয় তো যাব, কিন্তু আমার আব্বার করে যাওয়া দেনা পরিশোধ করব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বাপের বেটা, আমার আব্বা দেনা করেছে আমাদের জন্যই, ছেলেপিলাকে মানুষ করার জন্যই তো করেছে। আমার আব্বা তো আর জুয়া খেলেনি আর অবৈধ পথেও খরচ করেনি। আমি আমার বাপের বেটা হয়ে যদি দেনাই শোধ করতে না পারি তাহলে আমি কেমন বেটা? তাই হুজুর আমি নিয়ত করেছি দেনা শোধ করব। নিয়ত করেছেন উনি শোধ করবেন। আর এখন যাদের বেশিরভাগই বাপ মরছে এদের ভিতর ভিতর নিয়ত হয়েছে আমরা ভাগ করে নিব, বাপের দেনা কে দিবে দগ্গা। দেখি লোক লোক কেউ যদি এসে বলছে যে আমি 50,000 পাবো, তো ওই যে মেতুর ভাইকে শোধাই, মেতুর ভাইকে শুনে দেখা হলো তো যে এক জায়গায় জল, আমরা এক জায়গাতে 3 ভাই জড়ো হব, যে আলোচনা করে আপনাকে জানাবো। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস পার হইলো, যে উ দিছে অঠালা, ও দিছে অঠালা, এই দেনা দেনেওয়ালা বুঝে হাই রে জ্বালা। কিছুদিন পর বুঝে আর দেনা চাইব না, এবার জাননি পালা দেয় না, দেয় না। কিন্তু কবরস্থানে যাই মৌলবীকে বলা করেছে, মৌলবী সাহেব বলি দেন কেউ যদি দেনা পাওনা পায় তাহলে বলেন দিয়ে দেব। মৌলবী সাহেব বল দিলে। এবার কেউ যদি দাবি করছে কবরস্থানে আমি পাবো, গোটা সমাজের লোক বলছে এটা তোমার উচিত হলো, এটা তোমার ঠিক হলো, কেন পরে বলতে পারতা না, পরে বলতে পারতা না, এই সমাজে বলে, এই সমাজে বলে এরকম বলার লোক থাকবে না, থাকবে না। কিন্তু পরে নয়, যদি পাওনাদার কেউ পেয়ে থাকে তাহলে আপনার উচিত ওই সমাজেই বলা, ওই সমাজেই বলে, জানাজা গাহেই বলে। কেন? এতগুলা লোক আপনি দেনা পাবেন, এর পূর্বে হয়তো কেউ সাক্ষী ছিল না, জানাজা গাহে এতগুলা লোক আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। এমনও কিতাবে লেখা আছে আপনি যদি দেনা পান, ওই দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত জানাজার নামাজ পড়তে দিব না। আপনার স্বাধীনতা আছে, আটকাতে পারে, স্বাধীনতা আটকান, আটকাই দেন। পরবর্তী ওর বাপকে মাটি দেওয়ার পর ভুলে যাবে। ওই 40 করতে যায় 40,000 টাকা দামের গরু খাওয়াবে লোককে, কিন্তু আর বাপের দেনা শোধ করবে না। এটা সমাজ হয়ে গেছে। হযরত জাবির বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপের একটাই বেটা, আমার বাপের দেনা আমি রাখবো না, পরিশোধ করে দেব ইয়া রাসূলুল্লাহ। কিন্তু হুজুর দেনা পরিশোধ করার জন্য তো কিছু পুঁজি লাগবে। আমি যখন তাকিয়ে দেখলাম তো আমার বাপের রেখে যাওয়া বান্ডিল টাকা নাই, 2-10 বিঘা জমিও নাই, ছোট পড়া একটা খেজুরের বাগান আছে, যেই বাগানে 5-6টা খেজুরের গাছ আছে। আমার 6টা বোন, ওই বাগানে তাদেরও অংশ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি বোনেদের হক মারব না, বোনেদের হক নষ্ট করব না, ওদের হক তাদেরকে বুঝিয়ে দেব, এবং আমি একাই আমার বাপের দেনা শোধ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে মশওয়ারা নিতে এলাম, যুক্তি নিতে এলাম, কি করে শোধ করব? সুবহানাল্লাহ। যুক্তি নিতে গেলেন, মশওয়ারা নিতে গেলেন। মশওয়ারা কার কাছে নিতে হয়? যাদের কাছে ভালো যুক্তি পাওয়া যায়। মুখলিসপুর নওদাতে কেমন আছে জানি না, তবে বেশ কিছু গ্রামের কথা আমি বলতে পারবো।
ওনার মতন আমার মতন ওনার মতন যারা আধে না মুরব্বী গোটে না মুরব্বী, যারা মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ছিল, সমাজ পরিচালনা করত, কিছু ইয়াং ছেলে উঠেছে 22, 23, 18, 19 এই বয়সে দেয়ার একটা টিম তৈরি করেছে, গ্রুপ তৈরি করেছে, মোবাইলের গ্রুপ। দেখবে যে শোন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের গ্রামের মুরব্বীদের দ্বারাই আর কিছু হবে না, ওদেরকে বাদ দে, আমরাই সব দায়িত্ব তুলে। মুরব্বীরা দেখলে যে এখানে আমাদের মান সম্মানের ব্যাপার, এরা নিজের সম্মান বাঁচাতে গিয়ে ওই যুবকদেরকে দায়িত্ব দিয়ে দিলে, লে বাপ তোরাই কর কাজ। জুয়ান ছেলেদের সাথে তর্ক বিতর্কে কি করব? এই কন্ডিশন যদি কোনো জায়গায় হয়ে থাকে, যদি কোনো সমাজে এই দৃশ্য দেখতে পান, তার ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলবো, যে যুবক ভাইরা মুরব্বীদেরকে অ্যাভয়েড করো, মুরব্বীদের অশ্রদ্ধা করো, মুরব্বীদেরকে অ্যালাউ করো না। আমি বেশি কথা বলবো না, একটা কথা, একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হাতে, আপনাদের হাতে 5টা আঙুল। এই আঙুলটা যতই লম্বা হোক, এই আঙুলটা যতই লম্বা হোক, এই ছোট আঙুলটার নামই হলো বুড়া আঙুল। এই লম্বা, এই কুড়া, আর এই হলো বুড়া। এই বুড়া ফজিলত দেখেন, বুড়াকে বাদ দেন, 4টা আঙুল নিয়ে এই লোহাটাকে ধরেন, এমনি করে ধরেন পয়না, কায়দার বাঁট, দাউলির বাঁট, কোদলের বাঁটাকে বাদ দেন, বুড়াকে ছেড়ে দেন, 4টা আঙুলে মোট বাঁধেন, কত শক্তি পেয়েছেন দেখেন। আর এই 4টাতে মোট বাঁধার পরে এই বুড়াটাকে উপরে চাপাই দেন, এইবার দেখেন, সাপোর্টে এলে শক্তি বাড়ছে না কমছে? মুড বেঁধে দেখেন কেন পারবো, মুড বাঁধেন কেন ভিতর ভিতর, একে ছেড়ে দেন, যাকে দেন একবার। এই যুবকের দলেরা, এই আঙুল 4টা তোমরা যুবক, বুড়াকে বাদ দিয়ে কোনো কাজ করার চেষ্টা করিও না। বুড়াকে বাদ দিয়ে কাজ করলে তোমার এই জুয়ানদের শক্তি থাকবে না। কাজ তোমরাই করো, মসজিদ তোমরাই ভাঙো, মসজিদ তোমরাই গড়াও, মাদ্রাসা তোমরাই চালাও, কিন্তু মুরব্বীদেরকে মাথার উপরে ছাতা হিসাবে রাখো। কাজ তোমরাই করো, কিন্তু মুরব্বীদের মশওয়ারা নিয়ে করো, মুরব্বীদের যুক্তি নিয়ে করো। বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, তাদেরকে এক কথা জিজ্ঞাসা করে যদি তোমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে দাও, তবুও দেখবে ওই মুরব্বীরা তোমার ব্যবহারে, তোমার কথাতে সন্তুষ্ট হবে, খুশি হবে। সব সময় এই মুরব্বীরা তোমার মাথার উপরে ছাতা হিসাবে বিরাজ করবে। জওয়ান হয়েছে, বোম্বাই কাজ করতে যাওয়া শিখাছো, সোনার কাজ করতে পেরে কয়টা টাকা করেছো, তার জন্য মুরব্বীদেরকে তুমি অ্যাভয়েড করছো। তোমার টাকার বান্ডিল থাকতে পারে, কিন্তু মুরব্বীদের কাছে বুদ্ধির বান্ডিল আছে। এর জন্য কেউ বলে শীতের কথা, বর্ষার ছাতা, আর মুরব্বীদের কথা, তিনটা কেউ কম নয়। শীতকালে কাঁথা জরুরি, বর্ষাকালে ছাতা জরুরি। সমাজকে ঠিক রাখার জন্য মুরব্বীদের মশওয়ারা জরুরি, মুরব্বীদের কথা জরুরি। মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান। তোমার বাপ না হলো তো কি হলো, কেহুরির তো বাপ, কাহুরির তো বাপ। পরের বাপকে যদি শ্রদ্ধা করো, একটা জিনিস জেনে রাখবে,
তোমার বাপ শ্রদ্ধা পাবে। নবী পাক বলেছেন তুমি নিজে সম্মানী হওয়ার আগে পরকে সম্মান দাও, পরের শ্রদ্ধা করো, পরকে ইজ্জত দাও। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমরা ভাবছি যে আমি কি হরি সম্মান করব না, দুনিয়ার লোক যাতে আমার পা চুমে, দুনিয়ার লোক যাতে আমার হাত চুমে, দুনিয়ার লোক যাতে আমার শ্রদ্ধা করে, দুনিয়ার লোক যাতে সম্মান করে। সম্মান করবে কখন? আপনারা নিশ্চয়ই দেখেছেন মাঠে যদি কোনো হইলে হাল বাহিতে গিয়েছে কিংবা মুনিশ কাজ করতে গিয়েছে, বাড়ি থেকে গামছাতে থালাই করে ভাত বেঁধে ওই ছেলেটা মাঠ নিয়ে গিয়েছে। কথা বলতে মাঝে মাঝে বলাও ভালো, ভালো ঘুম ধরলে বেজে ইয়াও ভালো। বাচ্চা ছেলে খাবার নিয়ে যায় মাথায় করে, এই ছেলেটা বাড়ি থেকে ভাত খেয়েই গিয়েছে, কিন্তু তবুও যারা লেবার মুনিশ মাঠে কাজ করছিল তাদের অভ্যাস দেখবেন ভাত খেতে 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 থালার এক কর্নারে এক দুটো ভাত আটকাই থুই দিয়েছে। ওই ছেলেটাকে ডাকছে, এই আয় খাইলে খাইলে ভাত দুটো খাইলে, এরকম খেতে দিয়েছেন না? দেননি আপনারা? দেননি মানে মাঠে আপনারা যাননি তো। ওই ছেলেটাকে ওই দুটো ভাত আটকাই দিয়েছেন, ছেলেটাকে ডাকলেন ভাত দুটো ডাকতে। ওই ছেলেটা ভাত দুটো খেতে পাওয়াতে কত যে খুশি, কত যে আনন্দ। ওর মা যদি তার পরের দিন ভাত নিয়ে যাওয়ার লাগি ওকে না বলে তো নিজে নিজেই বলে আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, তাহলে ওর ভাত নিয়ে যাওয়ার পর প্রতি একটা আগ্রহ জন্মিল। দুই নাম্বার কি উপকার হলো জানেন? ওই থালা খান আপনাকে ধুতে হইল না, ওই ছেলেটাই ধুইলে। দুরকম লাভ, লাভ করকম হলো দুরকম। এক তো কাজের প্রতি ওর আগ্রহ জন্মিল, দুই নাম্বার ওই ছেলেটা আপনার থালাও ধুয়ে দিল। সম্মান নিতে গেলে কিছু দিতে হবে। যদি দেওয়ার অভ্যাস না থাকে লেবার কাজটা করিও না, তাহলে শ্রদ্ধা করতে হবে, তবেই গিয়ে শ্রদ্ধা পাওয়া যাবে। বউমাকে বিটির আদরে ভালোবাসতে হবে, তবেই গিয়ে শাশুড়ির শ্রদ্ধা পাওয়া যাবে। জামাইকে দেখে লজ্জা করতে হবে, তবেই গিয়ে জামাইয়ের কাছ থেকে শ্বশুর সালাম পাবে। আর যদি জামাইয়ের সামনেই শ্বশুর তাকালে তাহলে বোধ হয় ওকে ঈদেও সালাম দিবেন, কুরবানি তো সালাম। জুয়া খেলা শ্বশুর ওকে সালাম দিয়ে কোন মশওয়ারা। হযরতে জাবিরকে বললেন, জাবির তুমি ভেঙে বলো বলে ইয়া রাসূলুল্লাহ দেনা শোধ করব নিয়ত করেছি, মাথায় গেঁথে নিয়েছি, অন্তরে গেঁথে নিয়েছি, দেনা রাখবো না, শোধ করব, কিন্তু দেনা শোধ করার মতো রাস্তা খুঁজে পাই না হুজুর। ছোট্ট করে একটা বাগান, মাত্র 5 থেকে 6টা খেজুরের গাছ, ওই গাছগুলা সহ যদি বাগান বিক্রি করে দিই আমার বাপের দেনা শোধ হবে না। বন্ধুদেরকে যদি না দিই আমি একাই নিয়ে নিই তবুও দেনা শোধ হবে না। নবী দয়ার সাগর নবী, সমগ্র জগতের জন্য রহমত নবী। নবী বললেন জাবির, জি হুজুর তোমার গাছের খেজুর কি পেকেছে? তখন তিনি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেকে গিয়েছে। নবী বললেন তাহলে এক কাজ করো, যারা তোমার পাওনাদার আছে, দেনাদার আছে, আজকেই গিয়ে তুমি সবাইকে বলো আগামী পরশুদিন তোমার বাগানে হাজির হবে, যে যত টাকা পাবে ওই টাকার হিসাব করে খেজুর দিয়ে তাহার দেনা শোধ হবে। সুবহানাল্লাহ। তুমি বলে দাও, সবকে এলান করে দাও। আরেকটা কথা বলছি শোনো, পরশুদিন গাছের খেজুর পারবা,
এক জায়গায় জড়ো করে রাখবা, আমি না যাওয়া পর্যন্ত একটাও খেজুর কাউকে দিবা না। হযরতে জাবিরের মনের সাহস বেড়ে গেল যে নবী যখন আসবো বলেছেন তখন আমার চিন্তার না। ইনি এবার বাড়ি বাড়ি সার্ভে করতে লাগলেন। আগো চাচা, আপনি যে পরশুদিন বলছিলেন কত টাকা পাবেন আমার বাপের কাছে, যে ৫,০০০, পরশুদিন আমার খেজুরের বাগান দেন, আপনার দেনা শোধ করে দেব। আপনি কত টাকা পাবেন? ৭,০০০। পরশুদিন দেন, শোধ করে দেব। আপনি কত পেতেন? ৯,০০০। আপনিও যে শোধ করে দেব। যতজন পাওনাদার ছিল সবাইকে তিনি বলে দিলেন পরশুদিন ডেট দিলেন, সবারই দেনা শোধ হবে। কিন্তু এরা তো জানে যে জাবিরের পুঁজি কত আছে, নিজেদের মধ্যে আলোচনা করতে হারে ছেলেটা যে আমাদেরকে এইভাবে যেতে বললো, তুই কি দেনা শোধ করতে পারবে? আর একটা মুরব্বী লোক বলছে পারুক আর না পারুক, সাহস তো করেছে, দিব না তো বলে না, দিব এই নিয়তটা তো করেছে। শোন, ও গরিব ছেলে, আমরাও জানি ৫,০০০ পাবো আমি, আমাকে যদি ৫০০ টাকা দেয়, যদি বলে যে আর পারবো না চাচা, আমি মাফ করে দেবো। যে ৯,০০০ পেত, ও বলছে আমাকে যদি ১,০০০ দেয়, আর যদি আমাকে বলে যে চাচা আর চাইয়ে, আমি মাফ করে দেবো। এই মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরশুদিন হলো খেজুর পাড়া হয়েছে, এক জায়গায় স্তূপাগারে রাখা হয়েছে। এই পাওনাদাররা সবাই নিজের নিজের থয়লা বস্তা নিয়ে বাগানে হাজির হয়েছে। বাবজিরা, আপনারা নিশ্চয়ই জানেন, আগে যখন আমরা খোলহানে বা বাড়ির আগনাতে মারণ মারতাম, লিহির গুঁড়াতে ধান জড়ো করতাম, আর ওই ধানের মাথাতে কাঁড়লকে গেঁথি থুইতাম। কাঁড়ল কিংবা ৫ কেজির লোহার বাটখারা চাপাই দিতাম। এই বাটখারা চাপা কাঁড়ল গেঁথি দেওয়ার নিয়ত কি, উদ্দেশ্য কি? তখনকার লোকেরা বলতো নাকি লোহা চাপাই তুলে ধানে বরকত হবে। এখনো ধান ওজন শুরু হয়নি, এমন সময় যদি একটা লোক কেউ বাড়িতে ঢুকতো, ওই রাশের ধান ওজন শেষ না হওয়া পর্যন্ত ওকে বাহির হতে দিব না। তার কারণ তুমি যদি বেরিয়ে যাও তো তোমার পেছন পেছন আমার ধানের বরকত পালাই যাবে। এইরকম ধারণা ছিল। এগুলো হলো কুসংস্কার। এটা শরীয়তের আইন নয়, এটা শরীয়তের ফর্মুলা নয়। বাচ্চারা, মা এবং বোনেরা, আপনি কর্ম করবেন, আপনার কর্মের ইনকামে বরকত দেওয়ার মালিক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, আমি যার ধনে বরকত দেব না, কোটি কোটি টাকা ইনকাম করবে, সংসারে শান্তি থাকবে না, কুলাতে পারবে না, আর আমি যার সংসারে বরকত অবতীর্ণ করব, দিনমান কেটে ৩০০ টাকা পাবে, ওতেও তার বরকত হবে, কোনোদিন তার অভাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আকা মুস্তাফা বললেন, যাও তুমি খেজুর পাড়বে পরশুদিন। ইনি খেজুর পেড়েছেন, জড়ো করেছেন, পাওনা গিয়া হাজির হয়েছে। কিন্তু যারাই পাওনাদার তারা বেশিরভাগই মুনাফিক টাইপের, মানে নবীকে অন্তর থেকে বড় বলে মানে না। এরকম অন্তর থেকে নবীকে বড় বলে মানে না। নবী যদি না আসতেন তাহলে এরা মাফ করে দিত। কিন্তু যেমনই নবী বাগানে চলে এসেছেন, এদের রাগ বুঝলেন, চাঁদিতে যাই জড়ো হইল। জাবির, তুমি মোহাম্মদকে দেখেছো আমাদেরকে ভয় দেখাবার জন্য, তুমি ভাবছো যে ওকে দেখবো দেখি আমরা তোমার পাওনা নিব না, এক চুল জাররা বরাবর আর ছাড়বো না। যদিও ছাড়তাম, মোহাম্মদকে যখন দেখেছো আর ছাড়বই।
দেও কি করে দিছো তুমি, কি করে তুমি সহ্য দেখবো তুমি কেমন বাপের বেটা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, জাবির পেড়েছো বলে জি হুজুর। তারা নিয়ে এসছো বলে হ্যাঁ। নবী আমার বাগানের আলে বসলেন না, গাছের নিচে বসলেন না, এক সাইডে বসলেন না। যে বুখারী শরীফটা চোখে দেখলেন ওই বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী আকা মুস্তাফা ওই খেজুর যেই জায়গায় জড়ো করা ছিল, নবী আমার খেজুরের উপরেই বসে গেলেন আর পা দুখানাকে ঝুলিয়ে দিলেন। খেজুরের উপরেই বসলেন আর পা দুখানাকে ঝুলিয়ে দিলেন। নবী বললেন, জাবির এক কাজ করো, তারাজু বা ডালা বাটখারা হাতে নাও, পাওনাদার যারা তাদেরকে লাইনে দাঁড়াতে বলো। আমার ডান দিক থেকে নয়, বাম দিক থেকে নয়, পিছন দিক থেকে নয়, যেই জায়গায় আমার পা দুখানা ঝুলছে পায়ের নিচে থেকে খেজুর বাহির করো, ওজন করো, আর যে যাহা পাবে হিসাব করে আর বস্তায় ভরো। একজন পাওনাদার এলো, ওজন করা হলো, খেজুরের দ্বারাই তার দেনা শোধ হয়ে গেল। ওনাকে বলা হলো আপনি সাইডে চলে যান, আর তো পাবেন না বলেন না, আপনি সাইডে চলে যান। আর একজন লাইনে দাঁড়িয়ে আছে, ওকেও হিসাব করে খেজুর দেওয়া হলো, আর কি পাবেন আপনি বলেন না, আপনিও লাইন থেকে চলে যান। এক এক করে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন যতজন পাওনাদার ওই বাগানে গিয়ে হাজির হয়েছিল। হযরত জাবির বলেন, আল্লাহর কসম করে বলি সবারই দেনা শোধ হলো। তাকে যদি দেখছি আগে যাহা ছিল কতটাই খেজুর এখনো থেকে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আজমতে মুস্তাফা। আল্লাহর রাব্বুল কায়নাত বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী হচ্ছেন গোটা পৃথিবীর জন্য উত্তম নমুনা। ওই নবীর দরবারে যারাই গিয়েছে তারাই সাহায্য প্রাপ্ত হয়েছে। নবী আমার হাতে তুলে কাউকে 10,000 টাকার বান্ডিল দেয়নি। নবী মুস্তাফা কাউরের নামে 2 বিঘা জমি লিখে দেয়নি। তবে আল্লাহর নবীর ওসিলায় এমন এমন বড় বড় কাজের সাহাবীরা উপকার পেয়েছে। কোটি টাকাতেও হতো না, লক্ষ লক্ষ টাকাতেও হতো না, এমন কাজ আমার নবীর তারাতেই হয়ে গেছে। মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। এই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার উপরে মক্কার লোকেরা বিভিন্ন দিক থেকে মদিনার উপরে আক্রমণ করবে। আক্রমণ বরকত হবে। নবীর যদি মহব্বত থাকে, নবীর যদি প্রেম থাকে, বরকত হবে। আপনাদের মধ্যেও খুব খারাপ কথা নয়, মুখলিসপুর বলেন, পাটাগাছি বলেন, আর একটা কি আছে, ফতেপুর আছে, আরো মেলা গ্রাম আছে, আমাদের শিবহরও আছে। পুকুর থাকতো গৃহস্থদের পুকুর। যখন ওই গৃহস্থ লোকেরা পুকুরে মাছ ধরতো ঠান্ডার সময়, আমরা দেখেছি পুকুরের পাহাড়ে বাস করা মেলা গরিব মানুষেরা ওই মাছ ধরার টাইমে ওই ঢাকির পাঁজরে যাই খাড়ো হয়ে থাকতো। যে গৃহস্থ তাকেই দেখতাম প্যাকারকে বিক্রি করার নিয়তে ওজন করে দেওয়ার আগে লাট লেগে আছে মাছ, কেরে মন্টু ছেলে পিলে খাগা যা যা খাগা যা, আরে রবি এলে যা একটু মাছ নিয়ে যা। এরকম মাছগুলা ওজন করার আগে 10টা গরিবকে 10টা মাছ ওই গৃহস্থরা দিয়েছে না যায়নি? দিয়েছে। বাবজিরা ওই পুকুর জোগাবার জন্য কোন জোগানদার লাগতো না, ওই গরিবরাই জুগিয়ে দিত। খোল ফেলতে হতো না, চুন ছিটাইতে হতো না,
বিষ ঢালতে হতো না, কিছুই করতে হতো না। মা বোনদের থালা বাসন ধোয়া, ভাত দুটা খাই। এত পুকুরে মাছ হতো যে কলায় আটতো না, জাল ধরে টেনে আপনার চাটতে পারতো না। আল্লাহর তরফ থেকে বরকত হতো। এখন চুন ছিটালো, খোল ছিটালো, পানি মারলো, কত রকমের আবর্জনা দেওয়ার পরেও ডিম ছেড়েছে, পোহানা ছেড়েছে। 3 মাস পরে যদি যাই দেখছে তো সব ব্যাং মাছ গলছে, নাই মাছ। এত মাছ ফেললাম গেল কোথি? এটা গরিবদের উপরে নির্যাতন করার জন্য সব ব্যাং মাছে গলছে। বরকত হারাচ্ছে তোমার পুকুরে, বরকত হারিয়েছে তোমার সংসারে, বরকত হারিয়েছে আমাদের দেশে, বরকত হারিয়েছে আমাদের সমাজে। টাকা তো বান্ডিল বান্ডিল আছে, কিন্তু যেই সময় 1 বিঘা জমিতে মাত্র 8 মণ ধান হতো, 8 মণ, সেই চাষিরাও যত শান্তিতে বসবাস করত, এখন বিঘাতে 22 মণ ধান হওয়াতেও ওই শান্তি সমাজে আর ধান আছে, শান্তি নাই, পেঁয়াজ আছে, শান্তি নাই। দেশে মৌলভী মাওলানা মেলা আছে, পীর ওলি মেলা আছে, কিন্তু তাকে যদি দেখে তো মনের ভিতরে কালিতে ভর্তি, কেহুরির মন পরিষ্কার নাই, সব কালিতে আবর্জনায় ভর্তি। আমরা জালসা শুনতে এসেছি, আল্লাহ তাআলা আপনাদের বরকত দিবে। আরেকটা হাদিস আপনাদের শোনাবো। এই যে নওদার জালসা, এই বছর নিয়ে এই স্টেজে আসা আমার 3 বার হলো। মিডিলে 2-3 বছর আসিনি তা তো বলা যাবে না, ওরা ডাকে নিয়ে নাকি। আর যদি কিছু না কিছু একটা দরকার হবে। সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো এই যে আল্লাহর মর্জি হয়নি, এখানে আমার দানা ছিল না, এই কারণে